ঠিক আছে, ওই যে ওর সাথে আজ কথা বলতে হবে, ঠিক আছে? বুঝলে, পুরো জায়গাটা শান্ত হয়ে গেছে। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে মানে আমরা সেই জায়গাটায় এসছি। তোমরা দেখেছিলে এর আগের পর্বে যেই ভুতুরে কোয়ার্টার, ঠিক আছে? এখানে আমরা এই 3 বন্ধু মিলে এসছিলাম। এখানে তোমরা সব জানো, এখানে 50 বছরের পুরনো কোয়ার্টার। এখানে আমরা এসছি আজকে, ঠিক আছে? আমাদের মানে একটা ভাইয়ের শরীর অসুস্থ, তার জন্য আমি আজকে ক্যামেরায় এসছি। আমাদের আরেক ভাইকে ক্যামেরার সামনে দিয়েছি, ঠিক আছে? আজকে এই যে বাড়িটা তোমাদের দেখাবো, পুরো প্রথম থেকেই তোমাদের বাইরে থেকে বাড়িটা দেখানোর চেষ্টা করব। ভাই কিছু বলো। হ্যাঁ, বলছিলাম সেটা আমরা বলে গিয়েছিলাম যে আবারও আমরা আসবো, জীবনের ঝুঁকি নিয়ে আবারও এসেছি। তাও ঘুরে ঘুরে ফের দেখবো যে দেখা মেলে কিনা। হ্যাঁ, এটার জন্য আবার আজকে এটার জন্যই আমরা এসেছি। আজকে খুব জীবনের রিস্ক নিয়ে এসেছি, খুব ভয়। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কন্টেন্ট দিই আপনাদের জন্য শুধু, ঠিক আছে? আজকে আমরা এসেছি জীবনের রিস্ক নিয়ে আবার এখানে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই কোয়ার্টারটা পুরো অন্ধকার, ঠিক আছে? ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি কি বলছি, ওই তো বন্ধুরা দেখতে পেয়েছো, আসার সাথে সাথে ও দেখা দিয়েছে, ওই যে ওই শ্রমিকটা দেখা দিয়েছে যে খুন হয়েছিল এখানে, ঠিক আছে? 50 বছর আগে যে খুন হয়েছিল, বলেছিলাম না এখানেই আছে সেই আত্মাটাই বলেছিলাম এখানে আছে। তো গাইস, খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে, কিন্তু তবুও রিস্ক নিয়ে আমরা যাচ্ছি। দেখি কিছু দেখতে পাই কিনা, ধরতে পারি কিনা, দেখি যাই আস্তে আস্তে। দিকে যাবো। ভাই ও তো অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে, ওখানে নেই তো। অদৃশ্য হয়ে গেছে ভাই, দেখো। নেই। তোমরা দেখেছিলে আগের পর্বে কি ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল। আজকের ফের ওই ঘটনা আমাদের সাথে ঘটছে। যখন তখন ভ্যানিশ হয়ে যাচ্ছে আমাদের সামনে থেকে, যখন তখন ভ্যানিশ হয়েছে। ভাই আমাদের উপরের দিকে যেতে হবে। আমরা উপরে যাই। ভীষণ ভয় লাগছে কিন্তু। আর জিমনাস্টকে আমি একটু বলি, তুমি বেশি একটু এগিয়ে যাবে না, তার কারণ আপনার মানে তোমার উপরে আগে। হ্যাঁ, তুমি জানো আগের দিন আমাদের উপর কি হয়েছিল। সেই জন্য আস্তে। কখন থেকে বার হয় ঠিক নেই। হ্যাঁ, কখন থেকে বার হবে ঠিক নেই। সাবধানে সাবধানে। এখানে নেই, উপরের দিকে যেতে হবে। ভাই আমাদের উপরের দিকে যাওয়ার দরকার আছে। উপরের দিকে চলো হ্যাঁ, উপরের দিকে যাই। তো ভাই দেখি এখানে নেই। উপরে। তো ভাই তোমরা সব আগের পর্বে দেখেছিলে এখানে আমাদের জিন্না ভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছিল, ঠিক আছে? আজকে আমাদের ক্যামেরাম্যান অসুস্থ, তার জন্য আমি আজকে ক্যামেরাটা ধরে দিচ্ছি ভাইদের। প্রথম আমাদের এসি জিন্নাতকে অ্যাটাক করেছিল ঠিক এই জায়গাটায়। হ্যাঁ। এখানে আমি বলবো তোমাকে একটু দেখাতে। হ্যাঁ। এই জায়গাটা দেখো, এখান থেকে ওকে ধরে নিয়েছিল এই জায়গাটায়। হ্যাঁ, তো আমরা আরো একটু এগিয়ে যাব উপরের দিকে। তোমরা জানোই শ্রমিকটা 50 বছর আগে খুন হয়েছিল, তো তার জন্য দেখা যাচ্ছে বেশি। ভাই আস্তে আস্তে। ভয় লাগছে কিন্তু ভীষণ। তো গাইস দেখো, জীবনের ঝুঁকি নিয়ে আমরা যাচ্ছি। আমরা মনে আস্তে আস্তে চলবে। আস্তে আস্তে একটু এগিয়ে চলো, তারপরে দেখি উপরে গিয়ে দেখা যায় কিনা। সে জানো সেই আগের বারে এখান থেকে খুব মানে আমাকে পর্যন্ত। ভাই আগে চলো। এখানে এই সেই জায়গা বন্ধুরা। হ্যাঁ, এই সেই দেয়াল ভেঙে গেছিল। এই যে দেখতে পাচ্ছ কত এই পুরনো সে দেয়ালটা। আমি বলেছিলাম এই 50 বছরের পুরনো এই জায়গাটা, ঠিক আছে? এই দেখো কত বছর আগে এই দেয়ালটা তৈরি ছিল, আর এখন ভেঙে কত। জিনা ভাই ওই যে খুন হয়েছিল, দাঁড়াও, যে খুন হয়েছিল ওর সম্পর্কে কিছু বলো তো। ও সম্পর্কে যেটুকুনি আমি শুনেছি, হ্যাঁ, ও এখানে কিভাবে মারা গেছে তাও জানি না, কিন্তু কি এই জায়গাটা খুব ভয়ানক জায়গা। আমি শুনেছিলাম যে মানে কেউ একজন মানে এখানে সব শ্রমিকরা ও দেখো জিনিসপত্র সব ভাঙি করে দিয়েছে। ওরে বাপরে বাপে, এই সব ভেঙে চলেছে, ভেঙে দিয়ে চলে গেছে। সব ভেঙে। দেখো এখানে নেই তো কেউ, মনে হচ্ছে খুব ভয় লাগছে। উপরের দিকে গেছে। এখানে নেই, মনে হচ্ছে উপরের দিকে গেছে। এবার আমি যেটা বলছিলাম আব্দুল্লাহ, বলো। যে শ্রমিকটা এখানে খুন হয়েছিল। আর তারপরে অনেক শ্রমিক এখানে এসেছিল কাজের জন্য, হ্যাঁ। কিন্তু ওই আত্মাটার জন্য তারা এখানে টিকতে পারেনি। কেউ টিকতে পারেনি, শুধু কেন এর আশেপাশে যতগুলো বাড়ি আছে তারা পর্যন্ত এখানে টিকতে পারেনি। ভয়ানক আত্মা। কারণ ওই শ্রমিকটা মানে এখানে কাজ করতো, এখানে সবাই থাকতো,
মানে কয়েকজন চক্রান্ত করে ওকে মেরেছিল। চক্রান্ত করে ওকে মেরেছিল। তার- সেই জন্য ও বিশাল রেগে আছে, ও কাউকে ছাড়ে না। হ্যাঁ এটাই শুনেছিলাম, হ্যাঁ এটাই শুনেছি যে এখানে শ্রমিকটা কিভাবে মারা গেছে। ও ওই ওরা চক্রান্ত করে হ্যাঁ। এমন ভেবে মেরেছে, সেই জন্যই রুটা এখান থেকে তো আমি যায়নি। বলছিলাম এখনো আরেকটু উপরের এইখানেই আছে, হ্যাঁ ওই একটু উপরের দিকে যাবো। ওপরের দিকে ছিল। হ্যাঁ হ্যাঁ, উপরে যাই। যাই হোক, ওর শ্রমিকটা এখন প্রতিশোধের আগুনই জ্বলছে, শ্রমিকটা এখনো প্রতিশোধের আগুনই জ্বলছে। বলার নেই কিছু, চল আগে চল, দেখি উপরের দিকে চল। চলো দেখি তুমি এগিয়ে যাবে না বেশি। যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বলছি, তোমার উপর কিন্তু মানে বেশি এ করেছিল আগের আস্তে। দিকে, আজকেও বলছি। জিন্না ভাই তুমি আগে যাবে না, ঠিক আছে? তুমি আগে যাও না। মনে হচ্ছে কিসের একটা ধরো আওয়াজ আসছে আব্দুল্লাহ। হ্যাঁ মনে হচ্ছে এদিক থেকে কোনো একটা আস্তে, আওয়াজ সাবধানে উঠতে। কি হয়েছে জিন্না ভাই, কি হয়েছে? আসছে। কি হলো তোমার, কি হলো? আমি বলেছি, আমি উপরে দিব আছে, হ্যাঁ? কদম ভাই আমি তোমাকে বলেছি জিন্না ভাইকে আগে দিও না। আমি ওকে বারণ করেছি। উপরে দেখা আমি তোমাকে আস্তে। বলেছিলাম তুমি আগে যাবে না, তোমার উপরে কিন্তু অ্যাটাক করে বেশি, দেখেছো? আস্তে আস্তে এই অবস্থা। তোমাকে বলবে ভাই 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই ভাই সেই যে দেখা যাচ্ছে, দেখেছো? ওই তো ভাই, বুঝতে পারছো? হ্যাঁ। ওই তো ভাই, ভাই ও কিন্তু আগে আসতে পারে, বেশি আগে যাবে, ও আগে আসতে পারে কিন্তু ও ভাই। আগে আসতে পারে। ভাই ভাই আগে আসতে পারলে। ভাই আগে যেতে হবে, ওর সাথে আজ কথা বলতে হবে, ঠিক আছে? ও কি কারণে এইসব করছে। ও ভাই আগে আসছে ভাই। ভাই 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 আগে আসছে। চলো চলো চলো। ভাই বলতে হবে। আগে আসো, ধীরে আসছে ধীরে আসছে ধীরে আসছে। ভাই ভাই দেখো, আমি সেদিনকে বলেছিলাম দেখতে পাচ্ছ? এরকম ডেঞ্জারাস ব্যাপার। অবস্থা কিরকম দেখতে তো চারিদিকে জঙ্গল ভর্তি। ঘন জঙ্গল দেখেছো? আমরা জীবনে আমাদের পুরো risk অ্যাটাক নিয়ে করে নিত, এসেছি। পুরো অ্যাটাক করে নিতে পারবে, একদম পুরো চক্রান্ত করে। জীবনের পুরো একদম রিস্ক নিয়ে এসেছি। আমাদের যা করছে ও, দ্বিতীয় দিন আসতে গেলে কিন্তু কি আমাদের বাঁধাবাঁধি করে নিয়ে আসছে। অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে কি অবস্থা। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের জিন্নাবার উপর আগের দিনের মতো লাইট এরকম হচ্ছে কেন? লাইটটা disturb আগের দিনের মতো জিন্নাবার উপর রাগ এখনও কমেনি, ঠিক আছে? সেই আগের মতো অ্যাটাক করছে জিন্না ভাইয়ের উপর। অ্যাটাক করেছে। তো আমি আব্দুল্লাহকে বলবো হ্যাঁ। আর কি ঘরে আরেকবার যাওয়া যাবে কি? দেখতে ওর সাথে কথা বলতে। আমি কি বলছি শোনো, ওর সাথে কথা বলতে হবে, ঠিক আছে? আমাদের আমাদের উদ্দেশ্য তো আমার হচ্ছে সেই- ধরা, আমাদের জীবন যাই যায় এখান থেকে আমাদের একটু ধরতে হবে, ওদের ধরার জন্য তো এসেছি। যতই কষ্ট হোক গাইস, আমরা যাই দেখি আর একবার গিয়ে দেখতে পাই কিনা, ধরতে পারি কিনা। চলো চলো, তবে সাবধান, সবাই সাবধান সাবধান। জিন্না ভাই ওখানে কি একটা আছে মনে হচ্ছে, ওখানে ওখানে ওখানে। লাইট কোথায়? এখানে এখানে এক্ষুনি দেখা গেছে, এই দেখো, মানে এখানেই ছিল, দেখেছো? আমাদের লাইটটা মানে লাইটটা আগের দিনও disturb বলেছিল, হচ্ছে। মনে আছে যে তোরা এই লাইট, ওই দেখো লাইট, এই আল্লাহ। অবস্থাটা দেখেছো? আমাদের লাইটটাও ডিস্টার্ব করে দিচ্ছে, লাইটটাও ডিস্টার্ব করে দিচ্ছে। এবার বলো এখানে সম্ভব হবে বলো? এই দেখেছো লাইটটাও ডিস্টার্ব হচ্ছে, লাইটটাও ডিস্টার্ব হচ্ছে, যে হাতে একটা লাইট আছে ও লাইটটাও ডিস্টার্ব করে দিচ্ছে। মানে ভয়ানক আত্মা এটা, এই শক্তি প্রচুর শক্তি। যাই বলো তুমি, আমি যেটা বলছিলাম যে ও মানে খুনিটাও প্রচণ্ড রেগে আছে। এখানে মানুষজন আসলে মানে ও ভাবে এখানে আমি বাঁচতে পারিনি মানে কাউকে বাঁচতে দেবো না। কাউকে বাঁচতে দেবে না, সেই জন্য ও অ্যাটাক করে আমাদের আসার আগে কিন্তু ও মানে অ্যাটাক করে দিচ্ছে, যাতে না আমরা ওর সামনে যেতে পারি। হ্যাঁ। ওকে যে আমরা জিজ্ঞাসা করব সেই সময়টাও দিচ্ছে না, তার আগেই আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করছে। দেখলাম ভাই। ভালো করে, হ্যাঁ? উপরে গেছি, হ্যাঁ উপরে কেউ কিছু দেখতে পেলাম না। আমি যেটা বলছিলাম, জিন্না ভাই কোথায় গিয়েছো? আমি উপরে গেছিলাম, উপরে গিয়ে দেখতে পাইনি। বলো। আমি তুরান নিচে নেমে এসেছি এখন। আমাদের লাইটটা, আমি শোনো আমি তোমার একটা কথা বলছি, আগের দিন বলেছিল যে লাইটটা মানে লাইট ও শত্রু, হ্যাঁ। তো তার জন্য আমাদের লাইটটা দেখেছো, ক্যামেরার লাইট কি হচ্ছে ও বারবার। সবসময় আপ ডাউন করছে, হ্যাঁ ও ওই যে নিভে গেছে, দেখতে পাচ্ছ আমারও লাইটের অফ হচ্ছে। আমি বুঝতে পারছি ভাই, দেখো কিন্তু আমাদের তবে- পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ওপারে গেছি, হ্যাঁ উপরে পেলাম না, হ্যাঁ। সারা ছাদ ঘুরেছি, পাইনি তো। তুমি একটা জিনিস খেয়াল করেছো? বলুন। হ্যাঁ, লাইট কিন্তু আমাদের জ্বালাতে দিচ্ছে না। লাইট জ্বালাতে দিচ্ছে না, ও তো ভয়ঙ্কর জিনিস। আমাদের সেই হিসেবে চলতে হবে। ও সামনে, হ্যাঁ। বেশি সামনে যেতে হবে না, কিন্তু দূর থেকে ওকে ধরার চেষ্টা করতে হবে।
ও জানো যে ওর কি হয়েছে কি চাই ওটা আমাদের জানতে হবে, না জানলে কিন্তু কি আমাদের শোনো ভাই, আমাদের আজকে ওর সাথে কথা বলতে হবে হ্যাঁ, সেটাই আমি যে চাইছি। 50 বছর আগেকার খুনের মানে প্রতিশোধ ও এখন কেন নিচ্ছে। আমি এটাই জিজ্ঞাসা করবো ওকে ধরে আগে, তারপরে এটাই জিজ্ঞাসা করে দেখবো যে তুমি কি চাও। হুম, এটা তো আবার লাইট জ্বলে গেছে, আবার লাইট জ্বলে গেছে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমাদের লাইটটা ঠিক হয়ে গেছে। যেটা বলছিলাম, বলো কি বলছো বলো। আমরা উপরের দিকে যাবো। চলো চলো চলো। উপরের দিকে একবার যাবো। ওর সাথে কথা বলতে হবে যে ও কি চায়, মানুষকে দেখলে এত তেড়ে আসে কেন, এত রাগ কিসে, রাতটা কিসের জন্য, আমি এটা একটু এবার সম্ভব মধ্যে তো বন্ধুরা- দিকে যাবো। তো বন্ধুরা আবার আমরা লাইফে রিস্ক নিয়ে যাচ্ছি এখানে, শুধু তোমাদের বিনোদন দেবো বলে এই যে যাচ্ছি আমরা আমাদের জিন্না ভাইয়ের উপর। জিন্না ভাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, দেখছেন মনে হয় কিছু করেছে, মনে হয় কিছু করে দিয়ে গেছে। এই ধর, জিন্না ভাই, এই পানি আছে, পানি বোতল। জিন্না ভাই, এই কদম ভাই ওকে দেখো, কদম ভাই জিন্না ভাইকে দেখো। এই, তো গাইস আমাদের উপরে অ্যাটাক করেছে। ভাই ফোন কি হলো তোমার, কি হলো? আমাকে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল ভাই, এখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল। ভাই ওখানে তো নেই। কোথায় এখানে, হ্যাঁ এখানে আমার সাবধান সাবধান। তুমি খেয়াল করো, আমি কি বলছি শোনো। লাগতে মারবে কি? এই কোথায় আছে? আমার মনে হয় নিচের দিকে চলে গেছে, উপরে নেই। তুমি এসে কি ওকে দেখতে পেয়েছিলে? হ্যাঁ দেখেছি তো, আমার টেনে নিয়ে যাচ্ছিল। আমি কি বলছি শোনো। আমার বলো, আমার মন বলছে ও ছাদের থেকে আমার ফেলে দেওয়ার চেষ্টা করেছে। আমি সেটাই আমি জানি ও মানে ও আত্মাটা বহুত শক্তি নেয়, আর মানুষকে দেখলেও মেরে দেওয়ার চেষ্টা করে, আর মেরে দেয়। অনেকেই মেরে দিয়েছে, দেখো অবস্থা এখানে যা ছিল সব ভেঙে চুরে প্রিয় বন্ধুরা, আমরা এই 3 তলার এই যে ছাদে আছি, জায়গাটা কত ভয়ানক আমরা দেখাচ্ছি তো আপনাদেরকে। দেখুন এই যে 50 বছরের পুরনো কোয়ার্টার এটা, এই 3 তলার ছাদ এটা। এই যে ভাই, ওদিক যেও না, ওদিক যেও না, গাছের দিকে যেও না, ওদিক বিশাল জঙ্গল, ওদিকে যেও না। চলো। আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা। ভাই একটা জিনিস খেয়াল করেছো কিন্তু, মানে ও আবার মনে হচ্ছে এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, বুঝলে। দেখছি তো তাই, তাকে তো দেখাই যাচ্ছে না। আমার মন বলছে তো আব্দুল্লাহ, হ্যাঁ বলো। আমরা ফের নিচের দিকে যাবো। এখানে মনে হচ্ছে আমাদের এসে আসা দেখে এখান থেকে আবার ফের অন্যদিকে চলে গেছে। দেখেছিলে যে জিন্নাতের উপরে অ্যাটাক করেছিল, আমরা আসার পরে কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছে না। চলো আমরা নিচের দিকে যাবো, নিচের দিকে যাবো দেখতে। আমরা আবারও নিচের দিকে। নিচে চলো, নিচে চলো। হ্যাঁ, চলো নিচের দিকে গিয়ে দেখবো। আর নিচে থেকে কি আওয়াজ আসছে? দৌড়ো দৌড়ো দৌড়ো, নিচে থেকে কি আওয়াজ? দৌড়ো 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 দৌড়ো, চলো 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 চলো, আমাকে দেখতে হবে আওয়াজটা কিসের, আওয়াজটা কিসের দেখতেই হবে। এইদিকে নিচে নিচে নিচে। নিচে চলো এদিকে। কি হলো? আস্তে, আমাকে আগে যেতে সাবধানে যাবে, সাবধানে যাবে। কদম ভাই জিন্না ভাইকে আগে যেতে দিও না, জিন্না ভাইকে আগে যেতে দিও না। তোমরা দেখেছো আগের দিন আমাদের জিন্না ভাইয়ের উপর কি ঝড়টা গিয়েছে, তাই বলছি জিন্না ভাইকে সবসময় আস্তে আস্তে সাবধানে। জায়গাটা তুমি যতটা মনে করছো ততটা না। তুমি দেখতে পেয়েছো ওই খুনিটা যখন তখন যেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 50 বছরের প্রতিশোধ ও এখনও নেওয়ার চেষ্টা করছে। সেই 50 বছর আগে এখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পিছিয়ে এসো পিছিয়ে এসো পিছিয়ে এসো। চলো। যেটা মনে করেছিলাম সেটাই হচ্ছে। ও এখানে একবার থাকে, একবার এখানে, একবার ওখানে করে। একটু আগে দেখেছিলে উপরে গিয়ে অ্যাটাক করেছিল। আচ্ছা আমরা একবার যাওয়ার চেষ্টা করবো ওখানে গিয়ে আস্তে আস্তে দেখি। আগে যাও না, পিছিয়ে এসো পিছিয়ে। আগে ভাই ভাই, ও কিন্তু আমাদের দিকে ফের অ্যাটাক করার চেষ্টা করবে। ওই তো কোথায় ওখানে? দেখো এই দেখো, এই দেখো, দেখেছো? হ্যাঁ ওই তো লাইটটা ওই যে, ওই যে। ভালো আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, এই যে, আজকে ওকে ধরবই আমি। আগে যাও। এই যে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধরো কদম ভাইকে, ধর জিন্না ভাইকে ধরো। টেনে এসো টেনে এসো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টেনে নিয়ে এসো জিন্না ভাইকে। ভাই ওকে ছাড়াতে হবে ভাই। জিন্নামার উপরে অ্যাটাক করেছে। ভাই অ্যাটাক করে দিন। নিয়ে এসো জিন্না ভাইকে, নিয়ে এসো জিন্না ভাইকে। গিয়ে ওখানে
ভাই ওরে ভাই আমি আগুন 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 এই আগুন ভাই কিছু একটা বলছে আজকে আমার কাছে সেই এটা ছিল সেটাও নেই ওকে উড়ে গেছে ভাই চলে এসো। কোথায় গেল? হ্যাঁ কি বলছো কি বলছো? আমি চেয়েছিলাম এই পর্যন্ত আসতে, আমাকে আকর্ষণ দিয়ে টেনে নিয়ে গেছে। কি বলছো? তোমার কি হয়েছিল? আরে আমার উপরে ভয় ভর করেছে, আমি এখানে আসতে চাইনি, হ্যাঁ। এই পর্যন্ত আসতে চেয়েছি, আমাকে টেনে নিয়ে আকর্ষণ দিয়ে চলে গেছে। হ্যাঁ। আমি আমি কিরম একটা আমার মধ্যে যেন শুরু হয়ে গেছে, আমি খুব চেষ্টা করেছি, আমার গলা টিপে ধরেছে। উফ, ওই এর ভিতরে কিন্তু নেই তো, এখন আর নেই, এখন আর নেই, এখন আর নেই। কোথায়? যে বন্ধুরা তোমরা দেখেছো সর্পুষ্ট দেখেছো এখানে ছিল, এক্ষুনি অ্যাটাক আমাদের সাজ্জাদ ভাই দেখেছে। এক্ষুনি আমাদের অ্যাটাক করলো, এক্ষুনি এখানে ভ্যানিশ হয়ে গেছে, এখানে আর নেই। হ্যাঁ এখানে এক্ষুনি ছিল, এক্ষুনি ভ্যানিশ হয়ে গেছে। জিন্নাভার উপরে ভীষণ অ্যাটাক করেছে, ভীষণভাবে। ও গাইস, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি। ও আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, তবে আমরা দেখে ছাড়বো। ঘরটাকে একটু ভালো করে দেখাও, ওই দিক দেখাচ্ছ না নেই নেই, এসো এসো। এই ওই ওই উপরে উঠে গেছে, ওই তো ওই তো কই তো দেখছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিভাবে বিভ্রান্ত করছে আমাদের, এক্ষুনি এখানে বন্ধুরা তোমরা দেখেছো সর্পুষ্টভাবে এখানে মানে এই পিছনে ঘরটাই ছিল, হঠাৎ আবার ওই কোয়ার্টারের উপরে উঠে গেছে। এক্ষুনি এখানে ছিল, এক্ষুনি উপরে উঠে গেছে। বুঝতে পারছি ঠিক। সরে এসো, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। পিছিয়ে এসো ভাই ভাই আমি যেটা বলছিলাম আব্দুল্লাহ ওই দেখো, আবার চলে গেছে। আবার এই দেখো অদৃশ্য হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ও বন্ধুরা, বন্ধুরা ভয়ে ভয়ে পুরো ঘেমে গেছে, ঘাম বার হচ্ছে একদম। এই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে যে খুনিটা যে খুনিটাকে মানে ও যখন তখন যেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার এই কোয়ার্টারের উপরে গিয়েছে। ঠিক আছে তো কি আছে কি আছে? আস্তে, সাবধানে সাবধানে। জিন্না ভাই আমার মনে হচ্ছে সামনে ছিল, কি হলো? আমার মনে হচ্ছে এখানটাই ছিল, এখানটাই ছিল। কোথায় আমি ওকে দেখেছি, ও তো উড়ে উড়ে বেড়াচ্ছে। চলো চলো এখানে চলো, উপরে উপরে চলো ওকে আমরা উপরে ওকে আমরা দেখেই ছাড়বো। আমরা এসছি যতক্ষণ ওকে ধরতে, দেখি আমার উপরে যাই। চলো চেষ্টা করি তোকে ধরার জন্য, চলো, তবে খুব সাবধান। মুখ থেকে কিছু ধরার জন্য খুব সাবধান। কিন্তু কোনো মতেই ও লাইনে আসছে না, ও একবার এখানে একবার ওখানে। খুব ভয় লাগছে দেখেছো ভাই, বন্ধুরা জিন্নাতের উপরে বারবার অ্যাটাক করছে। ভাই 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বন্ধু ওই দেখো আবার ভ্যানিশ হয়ে গেছে, এই এই জিন্না আবার ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেছে এক্ষুনি। এই শয়তান কোথায় গেল? কোথায় গেলি শয়তান? খুব ভয় লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উপরের দিকে যেও না, উপরের দিকে যেও না। খুব ভয় লাগছে, উপরে দেখো না। তো দেখতে পাচ্ছ, একবার ওখানে একবার এখানে, ও এখন এখানে আছে, পরেক্ষণই অন্য জায়গায় চলে যাচ্ছে। ও ও মানে সহজে আমাদের কাছে ধরা দেবে না। না। আর আমি আজকে ওকে কথা বলবো। আব্দুল্লাহ বলো। আমরা খুব চেষ্টা করেছি, হ্যাঁ, একবার উপরে একবার নিচে করে ও ভ্যানিশ হয়ে গেছে এবার। ভ্যানিশ হয়ে যাচ্ছে, বা ধরো আমরা ঠিক বাইরে আনতে পারছি না। তো আমরা সেটাই বলছি যে এই ভাই এখানে নেই। তো ভাই আমি কিছু শোনো হ্যাঁ, বলো ভাই। জিন্না ভাই, মানে আগের দিনকার মতো মানে সেমটাই হচ্ছে, ও যেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে যেখান সেখান মতো। ঠিক আছে, তো আজকে আমরা মানে জীবনের রিস্ক নিয়ে আমরা বন্ধুদেরকে বলেছিলাম আসবো এখানে, তো আবার আজকে এসছি। তো মানে ও মনে হচ্ছে আজকেকার মতো এখান থেকে ফিরে গেছে, এখান থেকে চলে গেছে, ও আর নেই এখানে। মানে দেখো মনে হচ্ছে ও ফিরে গেছে। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই আশেপাশে পুরো জঙ্গল। ঠিক আছে, আশেপাশে পুরো জঙ্গল, কেউ এখানে আশেপাশে কেউ থাকে না, থাকতে পারে না, মানে যারাই আসে এখানে। ওর জন্য এখানে কেউই থাকতে পারে না। হ্যাঁ তো সেই জন্য ওই জন্য বলছি। তো কি বলবে বলো, আজকে আমরা এখান থেকে চলে যাব। তো আমরা আজকের মতো এখান থেকে আমরা বিদায় নেবো। হ্যাঁ, যেটা আগের দিনকার মতো যেটা হচ্ছে। ঠিক আছে, 50 বছরের ও এখনও নিচ্ছে, মানে ও আমাদেরকে দেখেই ও ভ্যানিশ হয়ে গেছে এখান মানে থেকে। আমাদেরকে দেখছে আর ও ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে কোথালটায় যে ওই সামনে একেবারে মতো ধরার মতো কোনো জায়গা দিচ্ছে না, জিন্না ভাইকে আজকে মেরে দিত কিন্তু। মেরে দিত। তো জীবনের রিস্ক
বহুত রিক্স হয়ে গেছে। আর আমরা আবারও যদি পারি তো আবার কোনোদিন আসবো। প্রিয় বন্ধুরা, তোমরা দেখেছো মানে কি ঘটনাটি ঘটছে আমাদের সাথে। আব্দুল্লাহ, তো আমরা কি হয়েছে ভাই? না ঠিক আছে, ও ভ্যানিশ ভাই, হয়ে গেছে। ও এখান থেকে ভ্যানিশ হয়েছে। ও ভ্যানিশ হয়ে গেছে। ও আজকের মতো আমরা আজকে অনেকটা রাতও হয়ে গেছে। প্রায় 1টা বাজতে চলেছে। বাঁচতে যায়। তো তার কারণে আমরা আজকে এখান থেকে ফিরে যাব, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা যদি পারি তো আবার এখানে আসার চেষ্টা করব, যে ওই শয়তানটা ও খুনের মানে প্রতিশোধ নিচ্ছে, আমরা সেটা হতে দেবো না। কারণ ওর মুখ দিয়ে যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হতো যে কিসের জন্য এত মানে মানুষকে এত উতলা করে। আমরা ওকে ধরেই ছাড়বো। হ্যাঁ, আমরা আজকে আসছি, ওকে আমরা ধরেই ছাড়বো। চলো আগামী দিন আবার আমরা আসবো। আমরা এখানে আসবো, আজকে আমরা চলে যাবো এখান থেকে। তো বন্ধুরা, তোমরা দেখেছো ঠিক আমাদের জিন্নাবার সাথে আজকে ঠিক ঘটনাটি কী ঘটেছে। তো আমরা পরবর্তীতে যদি পারি আমরা জীবনে রিস্ক নিয়ে আবার আসবো, ঠিক আছে। মনে হচ্ছে ওখান থেকে চলে গেছে, বুঝলে, পুরো জায়গাটা শান্ত হয়ে গেছে। শান্ত নিস্তব্ধ নিস্তব্ধ হয়ে গেছে। কিচ্ছু নড়ছে না, একদম পুরো নিস্তব্ধ হয়ে গেছে।